আজকে শোনাচ্ছি আমার মা মন্দিরা সিনহার লেখা গল্প ছুটির আবেদন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ললিতা আজ সকাল থেকেই বড় মেজাজে কাজ করছে। তার মুখের দিকে তাকানোই যাচ্ছে না, একেবারে থম থম করছে, যেন কিছু বললেই টস করে ফেটে পড়বে। তনিমা বেশ কিছুক্ষণ ললিতার মুখের দিকে তাকিয়ে বলে, কিরে ললিতা, আজকে তোর হলোটা কি? কোনো কথা নেই, চুপ করে কাজ করে চলেছিস। অন্যদিন তো কাজের নামে বাড়ি মাথায় করিস। কি হবে বৌদি, এটা কিভাবে করব? মাংসটা কি করে রান্না হবে? মাছটা আজকে হবে কি? কি করে হবে পেঁপের তরকারি? হলে কি কি মশলা দেব? কোন তরকারিতে কি ফোড়ন দেব? এই নিয়ে তো আমাকে সারাক্ষণ নাজেহাল করে তুলতে তো জুড়ি মেলা ভার। কারোর সাথে একটু কথা বললেই আমাকে বিরক্ত করা যেখানে তোর অভ্যাসে দাঁড়িয়ে গেছে, সেই ললিতা কিনা আজকে চুপচাপ রান্না করছি, তা আমাকে বিশ্বাস করতে হচ্ছে। হ্যাঁ বৌদি, 5 বাড়ি রান্না করতে হয়। কারোর বাড়ি একটু দেরি করে যাওয়ার উপায় নেই। সব যেন ঘড়ি হাতে নিয়ে বসে আছে। একটু দেরি হলে এমন মুখ ঝামটা দেয়, মেজাজটাই বিগড়ে যায়। মানুষগুলো আজকাল বড় অসহনীয় হয়ে উঠেছে গো। আমাদের মেশিন ছাড়া আর কিছুই যেন ভাবতে পারে না। তার উপর ওই 5 বাড়ি কাজ করে বাড়ি যাব, মিনসে শুয়ে শুয়ে ঘুমাবে। একটু যে আমার হাতে হাতে কাজ এগিয়ে দেবে তা তো নয়, শুধু বড় বড় কথা বলবে। আমাকে তাড়াতাড়ি খেতে দে, চলে এসেছিস, এবার তুই তাড়াতাড়ি রান্না চাপা। সে আর এক প্রশ্ন শুরু হয়। আমারও মরণ নেই, তাই এইভাবেই চলছে বউ। অ্যাসবেস্টরের ছাদ এত তেতে থাকে, সারাটা দুপুর ছটফট করে আবার বিকেল হতে হতেই কাজে বেরোতে হয়। দোল পূর্ণিমা চলে গেলে আরো গরম পড়বে, তখন তো আরো বেশি কষ্ট পাবি। অ্যাসবেস্টারের ছাদের ওপর খড় বিছিয়ে জল দিয়ে তো রাখতে পারিস, তাহলে ভেতরটা অনেকটা ঠান্ডা হয়। এক বেলায় রান্নার কাজ রাখলেই তো হয়, আবার বিকেল বেলায় মরতে যাস কেন? কি করবো বৌদি, সংসার তো চালাতে হয়। আর ওই মিনসে তো শুধু মদ খায় আর ঘরে ঝিমোয়। সংসারটা তো আমাকেই চালাতে হয়। তাই বিকেলবেলা যা দুটো পয়সা আসে, কিছু ছেলেদের মেসে রান্না করে দিই। ছেলে মেয়ের স্কুলের পড়ার খরচ, টিউশন খরচ সব তো আমার টাকাতেই চলে বৌদি। বৌদি গো, একটা কথা বলবো? কি বলবি, তাড়াতাড়ি বল, আমার কাজ রয়েছে। কাজ তো সবারই রয়েছে বৌদি। আমি 2 দিন ছুটি নেব ভাবছি। তুমি আমায় 2 দিন ছুটি দিতে পারো? এই হলো তোদের এক মহা জ্বালা। একটু যদি তোদের সাথে কথা বলবো, তোরা অমনি ছুটির দরখাস্ত করবি। কেন রে? এই তো গত মাসে তোকে ছুটি দিয়েছিলাম, আবার কিসের ছুটি রে? হ্যাঁ বৌদি, প্রত্যেক মাসেই আমাদের 4টে করে ছুটি থাকে। আমি তো প্রয়োজন ছাড়া ছুটি চাই না, তাও আমাদেরকে এমন বলতে হয়। এমনভাবে তোমরা কথা বলো যেন আমার কোনো ছুটি পাওনাই নেই। আরে বাবা, আমি আমার জমানো ছুটি চাইছি। তোমরা আমাদের কথা না ভাবলে কে ভাববে বৌদি? ঠিক আছে বাবা, অত কথা বলিস না তো। ছুটি নিবি, নেগে যা, যবে ইচ্ছা তবে আসিস। এইভাবে সকাল থেকে সারা বাড়ি মাথায় করে ললিতা আর তনিমার কথোপকথন চলল। 2 দিন ছুটি নেবে বলে তনিমা আরও বেশ কিছু রান্না ললিতাকে দিয়ে করানোর মতলবে ছিল। কিন্তু এ কথা ললিতা আজ করতে পেরেই বড্ড দেরি হলো রান্না করতে বলে তাড়াতাড়ি কাজ শেষ করে তনিমা কিছু বলার আগেই আসছি গো বৌদি বলে দরজাটা ঠেলে বেরিয়ে পড়ে রাস্তায়। পরের 2 দিন কি খাওয়া হবে সে কথা ভাবতে ভাবতে তনিমা বেজার মুখে দরজা বন্ধ করে। এই ললিতা আজকাল অনেক বেশি চালাক হয়ে গেছে, কিছু বুঝে ওঠার আগেই চলে গেল। হবে নাই বা কেন? বর্তমান সমাজ ব্যবস্থায় সময়ের সাথে সাথে ললিতা বুঝে গেছে তনিমা বৌদিদের মতো লোকেদের সাথে কিভাবে চলতে হয়।